গুড ইভিনিং স্টুডেন্ট। আজকে আমি তোমাদের সামনে যেটা নিয়ে এসেছি ট্যাক্সের ওপরই একটা গুরুত্বপূর্ণ ক্লাস, কনস্টিটিউশনাল এস্টাবলিশড স্কিম অফ ট্যাক্সেশন, অর্থাৎ কোন কর কেন্দ্র, কোন কর রাজ্য, কোন কোন তালিকায় থাকে, কোন আর্টিকেলে থাকে এবং কিভাবে ভাগ হয় কেন্দ্র রাজ্যের মধ্যে কোন করগুলো, এই সমস্ত বিষয়ের ওপর একটা গুরুত্বপূর্ণ ক্লাস আমি নিতে চলেছি। তোমরা যারা ইউটিউবে আমার ক্লাস ফলো করো তারা করবে, তোমরা এইটা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং দেখতে থাকবে। তোমরা তোমাদের বেলটাকে ক্লিক করবে যাতে আমার পরবর্তী ক্লাসগুলো তোমরা জানতে পারো কখন কখন যাচ্ছে, কী কী ক্লাস। আমরা আরম্ভ করছি কনস্টিটিউশনাল এস্টাবলিশড স্কিম অফ ট্যাক্সেশন। Article 246 of the Indian Constitution distribute legislative powers including taxation between the Parliament of India and the state legislature. Scheme 7 enumerates the subject matters with the use of 3 lists. তাহলে Article 246 Indian Constitution distributes legislative power including taxation between the Parliament of India and state. তাহলে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে যে করের ভাগাভাগি কোন আর্টিকেলে হয়েছে 246। কোথায় বর্ণিত? শিডিউল 7 এখানে বর্ণনা করা আছে। কী কী? লিস্ট 1 এন্টেলিং দ্য এরিয়াস অন হুইচ দ্য পার্লামেন্ট ইজ কম্পিটেন্ট টু মেক ল। তাহলে লিস্ট 1 হচ্ছে কোন কোন ক্ষেত্রে পার্লামেন্ট ট্যাক্সের ক্ষেত্রে ল তৈরি করতে পারবে। লিস্ট 2 এন্টেলিং দ্য এরিয়াস অন হুইচ অনলি দ্য স্টেট লেজিসলেচার ক্যান মেক ল। কোন কোন ক্ষেত্রে শুধুমাত্র রাজ্য বিধানসভা তৈরি করতে হবে। লিস্ট 3 লিস্টিং দ্য এরিয়াস অন হুইচ বোথ দ্য পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার ক্যান মেক লস আপন কনকারেন্টলি। একই সঙ্গে যৌথভাবে দুজনের ট্যাক্স বসাবে কোনটা। সেপারেট হেডস অফ ট্যাক্সেশন আর নো হেড অফ ট্যাক্সেশন ইন দ্য concurrent list. ইউনিয়ন অ্যান্ড স্টেট গভর্নমেন্ট হ্যাজ নো কনকারেন্ট পাওয়ার অফ ট্যাক্সেশন। যৌথ ক্ষমতা নেই ট্যাক্স বসানো, কনকারেন্ট পাওয়ার নেই। The list of 13 union heads of taxation and the list of 19 state heads are given. তাহলে 13টা ক্ষেত্রে কেন্দ্র কর বসায়, 19টা ক্ষেত্রে রাজ্য বসায়। কী কী? কেন্দ্রের ইনকাম ট্যাক্স, ট্যাক্সেস অন ইনকাম আদার দ্যান এগ্রিকালচারাল ইনকাম, কাস্টম ডিউটি, ডিউটিজ অফ কাস্টমস ইনক্লুডিং এক্সপোর্ট ডিউটিজ, এক্সাইজ ডিউটি, ডিউটিজ অফ এক্সাইজ অন দ্য ফলোয়িং গুডস manufactured or produced in India, namely petroleum crude, high-speed diesel, motor spirit commonly known as petrol, natural gas, aviation turbine fuel, tobacco and tobacco products. ঠিক আছে? তাহলে এই জায়গা থেকে এক্সাইজ ডিউটি। কর্পোরেশন ট্যাক্স, বিভিন্ন বড় বড় কর্পোরেট সংস্থার উপর ট্যাক্স দেওয়া হয়। ট্যাক্সেস অন ক্যাপিটাল ভ্যালু অফ অ্যাসেটস এক্সক্লুসিভ এগ্রিকালচারাল ল্যান্ড of individuals and companies, taxes on capital of companies. তাহলে এগ্রিকালচারাল যে প্রপার্টি বাদ দিয়ে বাকি যে কোনো ক্যাপিটাল প্রপার্টির উপর ট্যাক্স করবে ক্যাপিটালটা। এস্টেট ডিউটি ইন রেসপেক্ট অফ প্রপার্টি আদার দ্যান এগ্রিকালচারাল ল্যান্ড, ডিউটিজ ইন রেসপেক্ট অফ সাকসেশন টু প্রপার্টি আদার দ্যান এগ্রিকালচারাল ল্যান্ড। তাহলে উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তি পাওয়া যায় তার উপর কর বসবে, কিন্তু এটা এগ্রিকালচারাল হলে হবে না। টার্মিনাল ট্যাক্সেস অন গুডস অর প্যাসেঞ্জার্স carried by railway, sea or air, taxes on railway fares and freight. তাহলে টার্মিনাল ট্যাক্সেস অর্থাৎ লাস্টে গিয়ে যেখানে প্যাসেঞ্জার বা গুডস যেখানে যাচ্ছে লাস্ট অব্দি ক্যারি করছে রেলওয়ে বা সি সমুদ্র বন্দর বা এয়ার সেখানে, এবং রেলের ভাড়ার ওপর একটা কর বসে। ট্যাক্সেস আদার দ্যান স্ট্যাম্প ডিউটিজ অন ট্রানজাকশন ইন স্টক এক্সচেঞ্জ অ্যান্ড ফিউচার মার্কেটস, স্টক এক্সচেঞ্জে যে লেনদেনগুলো হয় তার উপর কেন্দ্র কর বসায়। Taxes on sale or purchase of goods other than newspapers, where such sale or purchase take place in the course of interstate trade or commerce. আন্তঃরাজ্য যখন লেনদেন হয় তখন এটার উপর কেন্দ্র বসায় নিউজপেপারগুলো যেহেতু একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে যাতায়াত করে তাই এখানে একটা কমন ট্যাক্স বসে ইন্টাররাজ্যের ক্ষেত্রে। ট্যাক্সেস অন দ্য কনসাইনমেন্ট অফ গুডস ইন কোর্স অফ ইন্টারস্টেট ট্রেড অর কমার্স, interstate commerce, state taxes on consignment of goods. All residuary types of taxes not listed in any of the 3 lists of 7th schedule of Indian Constitution
বাকি 7 শিডিউলে যে ট্যাক্সগুলো বসানো হয়নি এরকম যদি বাইরে কোনো ট্যাক্স পড়ে থাকে সেটাও কেন্দ্রের অধীনে আসবে। স্টেট লিস্টে কী আছে? ল্যান্ড রেভিনিউ ইনক্লুডিং অ্যাসেসমেন্ট অ্যান্ড কালেকশন অফ রেভিনিউ, দ্য মেনটেন্যান্স অফ ল্যান্ড রেকর্ড, সার্ভে ফর রেভিনিউ পারপাস অ্যান্ড রেকর্ডস অফ রাইটস অ্যান্ড অ্যালিনেশন রেভিনিউ। অর্থাৎ ল্যান্ড রেভিনিউ সেটা কৃষি, তার যারা মালিক হস্তান্তর করছে কৃষি জমি, সেই জায়গা থেকে যে ল্যান্ড রেভিনিউ যার নামে যাবে সেই জায়গাগুলো। ট্যাক্সেস অন এগ্রিকালচার ইনকাম বসাতে পারে রাজ্য, নেই। ডিউটিজ অন রেসপেক্ট অফ সাকসেশন টু এগ্রিকালচার ল্যান্ড, এগ্রিকালচার ল্যান্ডে সম্পত্তি পেলে সেখানে স্টেট বসাবে, কেন্দ্র বসাতে পারে না, এই সাকসেশনের ক্ষেত্রে রাজ্য বসাবে। এস্টেট ডিউটি ইন রেসপেক্ট অফ এগ্রিকালচার ল্যান্ড, অর্থাৎ সম্পত্তি কর হিসাব যদি এগ্রিকালচার ল্যান্ড থাকে সেখানে বসাবে রাজ্য। ট্যাক্সেস অন ল্যান্ডস অ্যান্ড বিল্ডিং, বিভিন্ন বাড়ি ঘর বাড়ির ওপর ট্যাক্স। ট্যাক্সেস অন মিনারেল রাইটস, খনিজ যদি কিছু পাওয়া যায় রাজ্যে তার উপর ট্যাক্স বসবে উৎপাদনের উপর। ডিউটিস অফ এক্সাইজ ফর দ্য ফলোয়িং গুডস manufactured or produced within the state: alcoholic liquor for human consumption and opium, Indian hemp and other narcotic drugs and narcotics, মদ গাঁজা আফিং এগুলোর ওপর রাজ্য বসাবে। ইলেকট্রিসিটি ডিউটি, ট্যাক্সেস অন দ্য কনজাম্পশন অফ সেল ইলেকট্রিসিটি, এর ওপর রাজ্য বসাবে। ট্যাক্সেস অন সেল অফ পেট্রোলিয়াম, crude high speed diesel, motor speed commonly known as petrol, natural gas, aviation turbine fuel and alcohol liquor for human consumption but not including sale in the course of interstate or commerce or sale in the course of international trade or commerce such goods। তাহলে পেট্রোলিয়াম, ক্রুড হাই স্পিড পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস, aviation turbine fuel, alcohol liquor or for human consumption but not including sale in the course of neither interstate or commerce or sale in the source of international trade, এই ক্ষেত্রে বসাতে পারবে। ট্যাক্সেস অন গুডস অ্যান্ড প্যাসেঞ্জার্স ক্যারিড বাই রোডস অর অন ইন্ডিয়ান ওয়াটারওয়েজ, ঠিক আছে, প্যাসেঞ্জার্স ক্যারিড বাই রোডস অর অন ইনল্যান্ড ওয়াটারওয়েজ, নিজের দেশের রাজ্যের মধ্যে যেটা হবে। ট্যাক্সেস অন ভেহিকলস সুটেবল ফর ইউজ অন রোডস, রাস্তায় যে গাড়ি ঘোড়া চলে তার উপরে। ট্যাক্সেস অন অ্যানিম্যালস অ্যান্ড বোর্ডস, এই কুকুর তুমি পুঁতেছো অর্থাৎ তোমার পেট ডগ বা পেট কোনো কিছু পুঁতেছো, গরু, এর ওপরে একটা অ্যানিম্যাল ট্যাক্স আছে। টোল, রাস্তার যে কর। ট্যাক্সেস অন প্রফেশন, ট্রেডস, কলিং অ্যান্ড এমপ্লয়মেন্ট, এর ওপরে ট্যাক্স আছে। ক্যাপিটেশন ট্যাক্সেস, বিভিন্ন ফিজ। ট্যাক্সেস অন এন্টারটেনমেন্ট, অ্যামিউজমেন্ট টু বি এক্সটার্নাল লেভিড অ্যান্ড কালেক্টেড বাই পঞ্চায়েত অর মিউনিসিপ্যালিটি অর এ রিজনাল কাউন্সিল অফ এ ডিস্ট্রিক্ট কাউন্সিল, আর স্ট্যাম্প ডিউটি। এবার হচ্ছে ডিভিশন অফ ফিনান্সিয়াল পাওয়ার। The Constitution seeks to make the clear division of financial resources between the center and states. Sources of revenue for the center. The sources of revenue for the center can be divided into two parts: sources of tax revenue and sources of non-tax revenue. Sources of tax revenue কি কি আছে? Sources of tax revenue include 12 items like taxes on income other than agricultural income, corporation tax, etc. সোর্সেস অফ নন ট্যাক্স রেভিনিউ কী আছে? দিস ইনক্লুড বরোয়িং, নন ট্যাক্স। আর কী আছে? ইনকাম ফ্রম গভর্নমেন্ট আন্ডারটেকিং অ্যান্ড মোনোপলিস, ইনকাম ফ্রম গভর্নমেন্ট প্রপার্টি অ্যান্ড ইনকাম অ্যারাইজিং আউট অফ দ্য এক্সারসাইজ অফ ভেরিয়াস গভর্নমেন্টাল ফাংশন অ্যান্ড রাইটস, ইন্টারেস্ট আর্নিং অর লোনস অ্যান্ড অ্যাডভান্স টু স্টেট গভর্নমেন্টস কমার্শিয়াল অ্যান্ড নন কমার্শিয়াল আন্ডারটেকিংস, গিফটস, ডোনেশন, fees in respect of any matters in the union list but not including fees taken in any court, fees taken in the Supreme Court, এইগুলো হচ্ছে নন রেভিনিউ আর্নিং। আর রেভিনিউ আর্নিংয়ের মধ্যে রয়েছে 12টা। সোর্সেস অফ দ্য রেভিনিউ ফর দ্য স্টেট, দ্য সোর্সেস অফ রেভিনিউ ফর দ্য স্টেট ক্যান বি ডিভাইডেড ইন্টু টু পার্টস: সোর্সেস অফ ট্যাক্স রেভিনিউ, সোর্সেস অফ নন ট্যাক্স রেভিনিউ। Sources of tax revenue under the Constitution, the states have been given independent tax powers. There is no overlapping of tax jurisdiction. The state list contains 9 items like land revenue, taxes on agricultural income, sales tax, etc. Sources of non-tax revenue. The sources of non-tax revenue include the following: fees taken in all courts except the Supreme Court,
income from undertaking owned partly or fully by the state government, income from property owned by the state government, borrowing from the within the country, royalty from mines, forests, treasure troves, grants in aid from the central government, other grants from the central government. এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, আমরা এইগুলো যে বললাম এইগুলো কিন্তু সবটাই জিএসটি চালুর আগে, 1 জুলাই 2017 থেকে কিন্তু এইটারে, কিন্তু এইগুলো হচ্ছে আমাদের ওল্ড মানে ট্যাক্স স্ট্রাকচার কেমন ছিল, কী কী ছিল সেটা জানালাম, কারণ এখান থেকে কোশ্চেন থাকবে। এবার আমরা বন্টন, ট্যাক্সের বন্টন কীভাবে হয়, অ্যাকচুয়াল লেভিং কালেকশন অ্যাপ্লিকেশন অফ দ্য ট্যাক্স রেভিনিউ, কোন কর কেন্দ্র পায়, কোন কর রাজ্য পায়, বন্টনটা কেমন হয় সেটা আমরা দেখব। নাম্বার 1, ট্যাক্সেস অ্যান্ড ডিউটিস হুইচ ইম্পোজড, কালেক্টস অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েটেড বাই দ্য ইউনিয়ন গভর্নমেন্ট। কোন কোন কর কেন্দ্র বসাবে, কেন্দ্র আদায় করবে, কেন্দ্র নিজে ব্যবহার করবে। কাস্টম ডিউটিস ইনক্লুডিং এক্সপোর্ট ডিউটিস, কর্পোরেশন ট্যাক্সেস, ট্যাক্সেস অন ক্যাপিটাল ভ্যালু অফ দ্য অ্যাসেটস এক্সক্লুডিং এগ্রিকালচারাল ল্যান্ড অফ ইন্ডিভিজুয়ালস অ্যান্ড কোম্পানিজ এক্সেট্রা। তাহলে এই ক্ষেত্রে কর বসাবে কেন্দ্র, আদায় করবে কেন্দ্র, ভোগ করবে কেন্দ্র। নাম্বার 2, taxes and duties imposed collected by the center but shared with the states. Taxes on income other than agricultural income and excise duties on tobacco and other goods manufactured in India except alcoholic liquors and narcotic drugs. Clear? তাহলে কোন ট্যাক্স কেন্দ্র বসাবে, কেন্দ্র কালেক্ট করবে, কিন্তু শেয়ার করবে, ভাগাভাগি হবে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে। Tax on income other than agricultural income, income tax, and excise duties on tobacco and other goods manufactured in India except alcoholic liquors and narcotic drugs. তাহলে এক্সাইজ ডিউটি অন টোবাকো অ্যান্ড আদার গুডস ম্যানুফ্যাকচার, এর ওপর যে উৎপাদনী শুল্ক, সেটা উৎপাদনী শুল্ক থাকবে না মদ গাঁজা আপনির ওপর। তাহলে এই করগুলো কেন্দ্র বসাবে, কেন্দ্র আদায় করবে, কিন্তু কেন্দ্র রাজ্যের মধ্যে ভাগ হয়ে যাবে। Taxes and duties levied collected by the center but appropriated only by the states. তাহলে কোন কর কেন্দ্র বসাবে, কেন্দ্র কালেক্ট করবে, কিন্তু ভোগ করবে শুধুমাত্র রাজ্য। Succession duty in respect of property other than agricultural land, terminal tax, tax on railway fares and freights, taxes on transaction in stock exchanges and future markets, taxes on sales or purchase of goods and other than newspapers, where such sale or purchase takes place in the course of interstate trade or commerce. তাহলে এই করগুলো কেন্দ্র বসাবে, কেন্দ্র আদায় করবে, কিন্তু শুধুমাত্র এই কর ভোগ করবে, করের আয় ভোগ করবে রাজ্য। কোন কর কেন্দ্র বসাবে, আদায় করবে রাজ্য, ভোগ করবে রাজ্য। স্ট্যাম্প ডিউটিজ অ্যান্ড এক্সাইজ ডিউটিজ অন মেডিসিনাল অ্যান্ড টয়লেট প্রিপারেশন, এই কর মাত্র কেন্দ্র বসাবে, কিন্তু আদায় করবে, ভোগ করবে রাজ্য। ওকে, থ্যাংক ইউ। তোমরা যদি ভালো লাগে তোমাদের, তোমরা এটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং বেলটাকে ক্লিক করে রাখো, যাতে আমার পরবর্তী ক্লাস তোমরা জানতে পারো। ওকে, গুড নাইট।